আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হুমায়ুন কবির, সৌদি আরব আল ভিসা থেকে। আজকের বিষয়টা আপনি বেকারত্ব। আপনি বেকার। আপনি আপনার আব্বা মা ভাই বোন কারো কাছে প্রিয় ব্যক্তি না, এবং বন্ধু মহলেও সেরকম সাড়া পান না। এটাই বাস্তব। প্রতিটা ছেলে অথবা পুরুষ মানুষ আমরা যারা আছি, আমাদের জন্য বেকারত্ব একটা অভিশপ্ত জীবন। আপনি ছাত্র জীবন কিছু একটা করেন, আপনি ছাত্র, আপনি লেখাপড়া শেষ করেছেন, চাকরির জন্য বসে আছেন, এ চাকরি সেই চাকরি খুঁজে বেড়াচ্ছেন। সরকারি জব করবেন, বেসরকারি ফার্মে যাবেন, বিভিন্ন চিন্তা ভাবনা মাথায় নিয়ে 2-4 বছর আপনি শেষ করতেছেন, অথচ কোনো জায়গায় যে আপনি ফল পাচ্ছেন। অবশেষে কী বলেন, মামা খালুন নেই তাই আর কি। ভাই, আপনি যতগুলো সিভি ড্রাফট করছেন, যত জায়গায় গিয়েছেন, আপনি মনে করেন খুলনা থেকে ঢাকা যাচ্ছেন, অথবা রাজশাহী থেকে ঢাকাতে আসছেন, অথবা চিটাগং থেকে ঢাকা আসছেন, অথবা দিনাজপুর থেকে ঢাকা আসছেন, সবাই তো আমরা ঢাকামুখী। কারণ ওটা রাজধানী। আপনি যতবার আসছেন ওই টাকাগুলো আপনি যদি সঞ্চয় করে রাখতেন, অথবা ওই টাকা দিয়ে আপনি ছোটো করে আপনার এলাকায় একটা ব্যবসা করেন, ছোট্ট পরিমাণ। দেখেন, আপনি চাকরি করলে যে আপনার সম্মান বেশি বৃদ্ধি পাবে তেমনটা না। আমি চাকরিজীবী, পেশা যতটুকু, কত টাকা স্যালারি পাই ওটা বিষয় না। কিন্তু আপনি যদি নিজের ব্যবসা নিজেই করেন, নিজে যদি উদ্যোক্তা হন, নিজে কিছু করুন, দেখবেন তাদের তৃপ্তিও বেশি আসে, এবং আপনার ইচ্ছা মতন আপনি চলতে পারবেন। আপনার ব্যবসা প্রতিষ্ঠান মায়া যখন এসে যাবে, এবং যখন আপনি মুনাফা ভালো পাবেন, ব্যবসার ফল ভালো পাবেন, তখন দেখবেন যে ইনশাল্লাহ আপনার ওর থেকে মনে হবে আমি চাকরি থেকে এখানে ভালো আছি। বেশি না, আপনি 10,000 টাকা নিয়ে শুরু করেন। আমি বলছি না আপনি 1 লাখ 10 লাখ নিয়ে বসতে হবে, আপনার সেই টাকা নেই। 10,000 টাকা এটা কোনো ব্যাপার না। আমার মনে হয় না বিশেষ সমস্যার ভিতর পড়তে হয় 10,000 টাকার জন্য। তো আপনি কিছু না পারেন, দেখেন, আপনি শিক্ষিত, বেকার ভালো না কিছু করা ভালো? অবশ্যই কিছু করা ভালো। আপনি ছোটো করে একটা চার দোকান দেন, অথবা চা স্টল যেটা বলি আমরা। অনেকেই আপনি দেখেন, আপনি ছোট করে মনে করতেছেন, অনেকে ভালো আছে, বংশীয় মানুষ, টাকাওয়ালা, সব দিক দিয়ে দেখবেন ভালো আছে। কেন ভালো আছে? তারা লজ্জা করতেছে না, শরম করতেছে না। তারা মনে করে আমি হালাল পথে উপার্জন করতেছি, ব্যবসা করতেছি। আপনি বেকার, আপনার কি মানে বন্ধুর কাছে ভালো প্রয়োজন পাচ্ছেন? আপনি বেকার, আপনি আপনার বন্ধু ফোন করে বলছে দোস্ত আমার সঙ্গে একটু চল, কিন্তু আপনি মানি ব্যাগটা টেনে দেখলেন আপনার কাছে একটা রিয়াল, একটা টাকা নাই। আপনি মানি ব্যাগটা টেনে দেখলেন আপনার কাছে 1 পয়সা নাই। তখন আপনার কাছে কেমন লাগবে? ধরেন আমার কথা বলি, আমি যখন বেকার ছিলাম, আমার বন্ধু মহল, আমার সদ্য চাচা আছে একজন, মিঠু চাচা, আসলে নামটা না বললে নয়। মিঠু চাচা আমাকে অনেক 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 উপকার করছে। তো আমি কোথাও যাইতে চাইলে কাকা বলতো যে আমি আছি না, তোরা তো টেনশন কিসের, তো চিন্তা কেন করিস। আসলে কি কাকা আছে ঠিক আছে, কিন্তু কাকার পরে ঘাড়ের পরে ভর দিয়ে কি সারা জীবন বা 5টা বছর অথবা 2টো দিন চলা সম্ভব? সে 10 টাকা খরচ করলে আমার অবশ্যই 2 টাকা খরচ করতে হবে, কিন্তু সে তৌফিক আমার নাই, ধরেন আমার নাই। কিন্তু আমি কি করতে পারি? হয়তো 2 দিন গেছি, একদিন যাইতে পারিনি। কেন পারিনি? নিজের লজ্জা শরম আছে। এটা প্রতিটা ছেলের ভিতর থাকে, লজ্জা শরম কাজ করে। বিভিন্ন উসরত দিয়ে আপনি সরে যান। কেন সরে যাচ্ছেন? আপনি বেকারত্ব জীবন আছেন। আসলে বেকারত্ব না থেকে আপনি আপনার এলাকায় ছোট্ট করে একটা দোকান দেন, কাঁচামালের দোকান দেন, একটা দোকান দেন। আপনি, আমি বলছি একটা দোকান দেন, 10,000 টাকা নিয়ে শুরু করেন। দেখেন, আমার দেখাকালীনই, আমার দেখা ক্ষেত্রে আমাদের ভাইপো আছে, ছোট ভাই ব্রাদার আছে, তারা লাজ লজ্জা শরম ফেলে দিছে। কারণ ওই কেটা তাদের ভিতরে কাজ করে না। কেন কাজ করে না? যে আমি তো ব্যবসা করতেছি। তারা আমাকে, আমি একদিন বললাম যে তুই এইটা করতেছিস, তুই না লেখাপড়া করিস? কয়, কাকু আমি ব্যবসা করি। আমি এখানে ব্যবসা করতেছি, চুরি করতেছি না তো। তো আপনি এমএসসি কমপ্লিট করছেন, বিএসসি কমপ্লিট করছেন, তাতে কি আপনি তো বেকার। প্রত্যেকে খারাপ পজিশন আপনি আছেন। আপনি আপনার আব্বার কাছে 10 টাকা চাচ্ছেন, আপনি আপনার আব্বুর কাছে 10 টাকা চাচ্ছেন, মার কাছে 10 টাকা চাচ্ছেন, বোনের কাছে, সবার কাছে চাচ্ছেন। এই চাওয়াটা বাদ দেন।
দিয়ে আমি বলবো আপনি বেকারত্ব থেকে 10,000 টাকা একবারে নেন, নিয়ে কিচ্ছু না হলে আপনি একটা কিছু করেন, একটা স্টল দেন। বর্তমানে অল্প পুঁজিতেই বাংলাদেশে অনেক ব্যবসা আছে, আপনি হয়তো বা পাচ্ছেন না। শীতের মৌসুম, এখন 10টা কম্বল কেনেন, কিনে এক এক দোকানে নিয়ে দেন, দেখবেন চলে গেছে। আপনি 10টা ব্লেন্ডার কেনেন, দেখবেন চলে গেছে। আপনি অল্প করে পুঁজি করে সীমিতভাবে একটা দোকান দেন। বাংলাদেশে এমন কোনো প্রান্তে নেই যেখানে দোকান নাই এবং দোকানদারি করে মানুষ চলতেছে না। আমি আপনি সেই দোকানে যে খরিদ্দার, আমি আপনি সেইখানে যাই বিক্রি করতে কিনতেছি, আমি আপনি সেই দোকানদার কাছ থেকে কিনতেছি, কিন্তু সেই দোকানদার আমি হতে আমার সমস্যা কোথায়? আরেকজন আমার কাছ থেকে না হোক কিনুক। সর্বোপরি একটা কথা, বেকারত্ব জীবন কখনো ভালো না। আর বাংলাদেশে মানুষ, আমরা একটা বলি, আমার তো মামা নাই, আমার তো কালো নাই, আমার তো টাকা নাই। আরে ভাই, আপনি টাকা নেই বলে শেষ? মামা নেই বলে শেষ? টাকা তো অবশ্যই আপনার আছে। আপনি দিনমজুরি দিচ্ছেন, কিছু সঞ্চয় করুন, করে একটা দোকান দেন, কিছু একটা করুন, দেখবেন একসময় আপনি প্রতিষ্ঠিত। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব এবং একটা শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাকেও ভিডিও নতুন করে তৈরি করার জন্য উদ্বুদ্ধ করবেন। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ।